প্রিয় শিক্ষার্থী, কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়ে2 এর সহযোগিতায় আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। বিষয় ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং। উপস্থাপনায় ম্যাডাম জি শুরু করেছি, দেখা যাচ্ছে না? আচ্ছা, ওকে। উপস্থাপনায় আমি আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতোই ধারাবাহিকতায় আজকের আলোচনা অধ্যায় 3 যানবাহনের ক্রুজ কন্ট্রোল পদ্ধতি। আজকের পাঠ পরিচিতি। ক্রুজ কন্ট্রোল উপাদানের তালিকা, ক্রুজ কন্ট্রোল সিস্টেমের যন্ত্রাংশের কার্যপদ্ধতি উল্লেখকরণ, কন্ট্রোল সিস্টেমের প্রতিটি যন্ত্রাংশের পরিচালনা পদ্ধতি, ক্রুজ কন্ট্রোল সিস্টেমের সুবিধা, ক্রুজ কন্ট্রোল সিস্টেমের অসুবিধা। আমরা এখন আজকের বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোল কি? ক্রুজ কন্ট্রোল হলো এমন একটি পদ্ধতি যা স্বয়ংক্রিয়ভাবে একটি যানবাহনের গতি নিয়ন্ত্রণ করে, অথবা ক্রুজ কন্ট্রোল হলো এমন একটি পদ্ধতি যা স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্সেলেটর প্যাডেলের চাপ ছাড়াই মোটরযানের জন্য কাঙ্ক্ষিত গতি বজায় রাখতে পারে। যখন একই ধরনের গতি প্রয়োজন হয় তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়। যখন একটা কনস্ট্যান্ট গতির প্রয়োজন হয় মোটরযানের মধ্যে, যে মোটরযানকে একটা নির্দিষ্ট গতিবেগে চালানোর প্রয়োজন হয়, তখন এই ক্রুজ কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়। ক্রুজ নিয়ন্ত্রণ বা কন্ট্রোলকে মাঝে মাঝে স্পিড কন্ট্রোলও বলা হয়ে থাকে। ক্রুজ কন্ট্রোল উপাদানের তালিকা। ক্রুজ কন্ট্রোল উপাদানের মধ্যে রয়েছে ফিউশন সেন্সর, মিলিমিটার তরঙ্গ রাডার, স্টিরিও ক্যামেরা, চিত্র প্রসেসর, ফিউশন প্রসেসর, হেডওয়ে কন্ট্রোল ইউনিট, থ্রোটল, ব্রেক এবং ড্যাশবোর্ড প্রদর্শন। আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখব প্রিয় শিক্ষার্থী, ক্রুজ কন্ট্রোল উপাদানগুলো আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখব। আমরা দেখতে পাচ্ছি একটি ডায়াগ্রামের মাধ্যমে, পাশের চিত্রে দেখা যাচ্ছে একটি ডায়াগ্রামের মাধ্যমে আমরা উপাদানগুলো দেখব, কিভাবে উপাদানগুলো থাকছে। ফিউশন সেন্সর, আমরা দেখছিলাম ফিউশন সেন্সর, মিলিমিটার ওয়েভ রাডার, মিলিমিটার তরঙ্গদৈর্ঘ্য তরঙ্গ রাডার যেটা, স্টিরিও ক্যামেরা, চিত্র প্রসেসর, ইমেজ প্রসেসর যেটা, ইমেজ প্রসেসর, ফিউশন প্রসেসর, তারপরে হেডওয়ে কন্ট্রোল ইউনিট, থ্রোটল, ব্রেক এবং সবশেষ ড্যাশবোর্ড প্রদর্শন, ড্যাশবোর্ড ডিসপ্লে। এই সিস্টেমগুলোর সমন্বয়ে ক্রুজ কন্ট্রোল সিস্টেম কাজ করে। ক্রুজ কন্ট্রোলের উপাদানগুলা এইভাবে কাজ করে থাকে। ক্রুজ কন্ট্রোলের বিভিন্ন যন্ত্রাংশ। এখন
আমরা দেখাবো ক্রুজ কন্ট্রোলের কিছু যন্ত্রাংশ দেখাবো, যে যন্ত্রাংশগুলো ক্রুজ কন্ট্রোল সিস্টেমে ব্যবহার করা হয়। তার মধ্যে আছে ক্রুজ কন্ট্রোল অ্যাকচুয়েটর। আমরা দেখব প্রিয় শিক্ষার্থী, এই যে অ্যাকচুয়েটরটা কেমন দেখা যাচ্ছে তোমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছ। তারপরে ক্রুজ কন্ট্রোল মডিউল, আমরা মডিউলটা দেখব ক্রুজ কন্ট্রোল মডিউল। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল মডিউল। ক্রুজ কন্ট্রোল মডিউলের একটা চিত্র এখানে দেখানো হয়েছে। ক্রুজ কন্ট্রোল সার্ভো, আমরা দেখতে পাচ্ছি ক্রুজ কন্ট্রোল যে সার্ভো এখানে চিত্রে দেখতে পাচ্ছি ক্রুজ কন্ট্রোল সার্ভো। ক্রুজ কন্ট্রোল ভ্যাকুয়াম পাম্প, আমরা দেখব ক্রুজ কন্ট্রোল ভ্যাকুয়াম পাম্প। এই যে ক্রুজ কন্ট্রোল ভ্যাকুয়াম পাম্পটা দেখা যাচ্ছে, ভ্যাকুয়াম পাম্পে অন অফ অপশন রয়েছে। এই অন করলে পাম্প চালু হবে এবং অফ করলে পাম্প বন্ধ অবস্থায় থাকবে। পুশ নিয়ন্ত্রণ প্রযুক্তির উপাদান তালিকা, এই নিয়ন্ত্রণ প্রযুক্তিতে যে উপাদানগুলো ব্যবহার করছে ডিজিটালাইজেশন করার জন্য, যে উপাদানগুলো প্রযুক্তিতে ব্যবহার করছে সেগুলোর তালিকা আমরা এখন দেখব। কি কি প্রযুক্তি ব্যবহার করছে? অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মেথড, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মেথড ব্যবহার করছে, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পদ্ধতি। ইঞ্জিন কন্ট্রোল মডিউল, ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করার জন্য ইঞ্জিন কন্ট্রোল মডিউল ব্যবহার করছে, ইঞ্জিন কন্ট্রোল মডিউল। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পদ্ধতি ব্যবহার করা হয়েছে, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ব্রেক কন্ট্রোল মডিউল, ব্রেক কন্ট্রোল মডিউল প্রযুক্তি ব্যবহার করছে প্রিয় শিক্ষার্থী। তারপরে কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক, ক্রুজ কন্ট্রোল সুইচ, ভেহিক্যাল স্পিড সেন্সর, ভেহিক্যাল অর্থাৎ যানের কি পরিমাণ স্পিড থাকে, গতি কিরকম থাকে সেটা নির্ণয় করার জন্য ভেহিক্যাল স্পিড সেন্সর পদ্ধতি কাজ করে। এই বিষয়গুলা পাশের একটি চিত্র দ্বারা দেখানো হয়েছে যে কিভাবে এই সিস্টেমগুলা থাকে। এই যে কন্ট্রোল ইউনিট এখানে দেখানো হয়েছে সব বিষয়গুলা, আমরা এগুলার বিস্তারিত তথ্যগুলো আমরা দেখব, বিস্তারিত কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। ক্রুজ কন্ট্রোল সিস্টেমের যন্ত্রাংশের কার্য পদ্ধতি, এই যন্ত্রাংশগুলা, এই যে এতক্ষণ আমরা যে যন্ত্রাংশগুলা সম্পর্কে আলোচনা করলাম, যেই সিস্টেম, এই সিস্টেমের যন্ত্রাংশগুলা কিভাবে পরিচালিত হয়, এর কার্যপদ্ধতিটা কিভাবে করে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে সম্মুখের গাড়ি থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট গতিতে চলা বা ভ্রমণ করা। আমরা আগেই জেনেছি যে ক্রুজ কন্ট্রোল এমন একটি পদ্ধতি যা স্বয়ংক্রিয়ভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারে, গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোলিং করতে পারে। সেখানে একটা গাড়ি এবং আরেকটা গাড়ি, দুইটা গাড়ির সম্মুখের গাড়ি থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই গাড়ি চলাচল করতে পারে। সম্মুখের গাড়ি থেকে দূরত্ব বেশি হলে গতি বৃদ্ধি করা, অর্থাৎ একটা সম্মুখের গাড়ি সামনের গাড়ি থেকে যদি সামনের গাড়িটা যদি বেশি স্পিডে চলে যায়, তার দূরত্ব যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে এই সিস্টেম গতিকে বৃদ্ধি করে এটার দূরত্ব হ্রাস করে, গতিকে বৃদ্ধি করে এই গাড়ির স্পিড বাড়ায়া দূরত্ব কমে নিয়ে আসে। সম্মুখের গাড়ি থেকে দূরত্ব ক্রমশ কম হলে, যদি সম্মুখের গাড়ি থেকে দূরত্ব কমে যায়, সম্মুখের গাড়ি থেকে দূরত্ব যদি কমে যায়, সেই ক্ষেত্রে প্রয়োজনে ব্রেক করা, অর্থাৎ সেই ক্ষেত্রে ক্রমশ গতি কমিয়ে আনবে, অথবা নিজের যে গাড়ি ক্রুজ কন্ট্রোল সিস্টেমে চলবে তার নিজের গতি কমিয়ে আনবে, অথবা প্রয়োজন যদি হয়, যদি বেশি কাছাকাছি চলে আসে তাহলে সেক্ষেত্রে ব্রেক করবে। অর্থাৎ গাড়ির স্পিড কত কম করলে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কম সময়ের বিপরীতে যাওয়া যাবে। পাশের চিত্রে আমরা দেখি একটু, প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে এই পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে দুটা গাড়ি যাচ্ছে, এখানে একটা গাড়ির সামনে যাচ্ছে, এই গাড়িটাকে ফলো করে পিছনের গাড়িটা যাচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গাড়ি যাচ্ছে। কিন্তু আমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছি যে দূরত্ব যখন একটু বেড়ে গেছে, সেই দূরত্ব কমানোর জন্য সে গতিকে
এই গাড়ির গতিকে বৃদ্ধি করে এই দূরত্বকে কমিয়ে নিয়ে আসছে। এবং যখন দূরত্ব বেশি কমে যাবে তো সেই ক্ষেত্রে সে গতিকে আবার কমায়া অথবা ব্রেক করে সে এই সামনের দূরত্ব একটা নির্দিষ্ট স্পেস বজায় রাখবে। এটাই মূলত এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্য এই চিত্রটা দেখে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হবে যে ক্রুজ কন্ট্রোল সিস্টেমের আসলে কাজ কি এবং কিভাবে সে কাজ করছে। নির্দিষ্ট মানে গাড়ির গতি ধরে রাখা এবং আরো কি করে একটা নির্দিষ্ট মানে গতিকে ধরে রাখে, কন্টিনিউয়াস একটা স্পিড সে ধরে রাখতে পারে, একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চলতে থাকবে, এই গতিটা ক্রুজ কন্ট্রোল সিস্টেম ধরে রাখে। সর্বনিম্ন ঊর্ধ্বমুখী গতির সাথে গতিটি ধরে রাখে, অর্থাৎ যদি গাড়ির একবারে একটা সর্বোচ্চ গতিবেগে গাড়ি যখন যায় ওর বেশি গতি সে উঠতে দিবে না, ওই নির্দিষ্ট গতিবেগে ধরে রাখতে পারে। গাড়ির গতি পরিবর্তন করার অনুমতি দেয় এবং গাড়িকে তার স্পিড চেঞ্জ করার অনুমতি ক্রুজ কন্ট্রোলই দিবে। ইচ্ছা করলেই সে গাড়ির গতি পরিবর্তন করতে পারবে না, ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোলিং সিস্টেমেই যখন দেখবে তার গাড়ির সামনের গাড়ির দূরত্ব বেড়ে গেছে তখন তার গতি বাড়ানোর জন্য অনুমতি এই কন্ট্রোল সিস্টেমেই দিয়ে থাকে। ব্রেক প্রয়োগের সাথে সাথেই নিয়ন্ত্রণটি নিষ্ক্রিয় হয়ে যায় এবং যখন ব্রেক করে তখন ব্রেক প্রয়োগের সাথে সাথে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা, যে ক্রুজ কন্ট্রোল সিস্টেমের নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে যায়। আমরা এটা পরবর্তীতে দেখব শিক্ষার্থী। এবং সুরক্ষা বৈশিষ্ট্যে অন্তর্নির্মিত থাকে এবং যানের সুরক্ষা অন্তর্নির্মিত থাকে। আমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে স্পিড কন্ট্রোল, এখানে স্পিড কন্ট্রোল থেকে এই স্পিড সেন্সরের মাধ্যমে কি পরিমাণ স্পিড আছে সেখান থেকে তথ্য নেওয়া হয়, তথ্য নিয়ে এটা ইসিউতে যায়, ইসিউতে যায় এই কন্ট্রোল নিয়ন্ত্রণ হয়ে ইসিউতে সংকেত দেয় এই স্পিড কন্ট্রোলকে, কন্ট্রোলে সেই সংকেত দেয় যে তোমার গতি কিন্তু এখন কমাতে হবে বা গতি বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে এই স্পিড কন্ট্রোল সিস্টেম গতি নিয়ন্ত্রণ করে যানকে সঠিক গতিতে মোটরযানকে চলতে সহায়তা করে। ক্রুজ কন্ট্রোল সিস্টেমের প্রতিটি যন্ত্রাংশের পরিচালনা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে ক্রুজ কন্ট্রোল সিস্টেমের সুইচ। ক্রুজ কন্ট্রোল যে সিস্টেম ব্যবহার করায় এই সিস্টেম পরিচালনা, প্রত্যেক সিস্টেম পরিচালনার জন্য একটা সুইচ থাকে, যে সুইচ দ্বারা অন অফ, তারপর সুইচের মধ্যে অনেক কিছু ফাংশন থাকে, সেই ফাংশন সংমিশ্রণে আসলে এই সুইচটা তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সুইচের মধ্যে অন অফ, রেস্ট, এসিসি, রিজুম, সেট, কস্ট এইসব অপশনগুলো থাকে। আসলে এগুলার কি কাজ, কোনটা করলে কি হবে আমরা সেটা এখন দেখব। ক্রুজ কন্ট্রোল সুইচ, এই সুইচ ক্রুজ কন্ট্রোল সিস্টেম পরিচালনা করার অনুমতি দেয়। সুইচ যখন আমরা আগেই বলেছিলাম যে সুইচ হচ্ছে কোনো সিস্টেম পরিচালনা করার জন্য সুইচ অনুমতি দেয়। আমরা যদি বাসা বাড়িতে যে আমরা লাইট, টিউব, ফ্যান ব্যবহার করি, এগুলো যখন আমরা সুইচ দিই তখনই কিন্তু এগুলো পরিচালনার অনুমতি দেয়, চলে। যদি আমরা সুইচ না দেবো, সুইচ যতক্ষণ পর্যন্ত অন না করবো ততক্ষণ পর্যন্ত এগুলো পরিচালিত হবে না। জাস্ট ক্রুজ কন্ট্রোল সিস্টেম এরকম একটা সুইচ থাকে, এই সুইচ যখন অন করা হবে দেন এই সিস্টেম চালু হবে। অন হচ্ছে ক্রুজ কন্ট্রোল চালু করা, অফ হচ্ছে ক্রুজ কন্ট্রোল প্রয়োজন নেই, অর্থাৎ ক্রুজ কন্ট্রোলকে বন্ধ করে দিবে। সেট, ক্রুজ কন্ট্রোল সক্রিয় করা, ক্রুজ কন্ট্রোলকে সেট করা অর্থাৎ সক্রিয় করা, স্পিড এবং অ্যাক্সেলেটর নির্ধারণ করা, কত গতিতে চলবে এবং অ্যাক্সেলেটর কিরকম হবে এটা সেট করে দেয়, নির্ধারণ করে দেয় হচ্ছে সেট। কস্ট, কস্ট মানে হচ্ছে হ্রাস করা, গতি নিয়ন্ত্রণ করা। ক্রুজ কন্ট্রোলের গতি যদি বৃদ্ধি পায়, গতি নিয়ন্ত্রণ করার জন্য, এই গতি হ্রাস করার জন্য এই কস্ট ব্যবহার করা হয়। রিজুম, গতি নির্ধারণ করতে পুনরায় শুরু করা। রিসুম অর্থাৎ গতি পুনরায় নির্ধারণ করার জন্য, গতি পুনরায় সেট করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। টাইম গ্যাপ প্লাস, টাইম গ্যাপ প্লাস হচ্ছে যদি সম্মুখের গাড়ি থেকে দ্রুত বৃদ্ধি করা, টাইম গ্যাপ প্লাস সম্মুখের গাড়ি থেকে, একটা সামনে যে গাড়ি, এই সামনের গাড়ি থেকে দ্রুত বৃদ্ধি করা।
এবং টাইম গ্যাপ মাইনাস হচ্ছে সম্মুখের গাড়ি থেকে দ্রুত হ্রাস করা। সামনের গাড়ি থেকে গতি বৃদ্ধি করা যেরকম টাইম গ্যাপ কাজ করে, সেরকম আবার টাইম গ্যাপ মাইনাসটা কাজ করে যে সম্মুখের গাড়ি থেকে দূরত্ব হ্রাস করা, দূরত্ব কমায় নিয়ে আসে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মডিউল। আমরা যে মডিউলের কথা আগে আলোচনা করছিলাম, আমরা ধারাবাহিক চলে আসি। আমরা সুইচ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মডিউল নিয়ে আলোচনা করব। মডিউলে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে মডিউল কিভাবে কাজ করতেছে। আমরা এখন দেখি। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল বর্তমানে প্রায় সকল নতুন মোটরযানে স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এটা বর্তমানে সকল স্বয়ংক্রিয় যে মোটরযান আছে, প্রত্যেকটা স্বয়ংক্রিয় মোটরযানে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এটি অতি বুদ্ধিমত্তার সাথে সামনের মোটরযানের গতি হিসাব করে, সামনের মোটরযানের কি পরিমাণ চলতেছে এই গতিকে হিসাব করে নিজের মোটরযানের গতি স্বয়ংক্রিয়ভাবে বাড়ায় অথবা কমায়। সামনে যে মোটরযান চলতে আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, সামনে একটা মোটরযান, এই সামনের মোটরযানের গতিকে সে হিসাব করে এই যে রেস সেন্সর আছে, এই রেস সেন্সরের মাধ্যমে সামনের গতিকে সে কাউন্ট করে। এই সামনে কিরকম গতিতে চলতে আছে সেই গতি হিসাব করে সে এর গতি বৃদ্ধি করা বা কমানো, এটা স্বয়ংক্রিয়ভাবে এই গাড়ির স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে ক্রুজ কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে এটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এর প্রাথমিক কাজ হচ্ছে সম্মুখে কোনো গাড়ি বা বাধা আছে কিনা তা রাডারের মাধ্যমে নির্ধারণ করা। এর প্রাথমিক কাজ হচ্ছে সামনে কোনো গাড়ি বা কোনো বাধা আছে কিনা সেটা রাডারের মাধ্যমে নির্ণয় করা। আধুনিক প্রযুক্তিতে আরো ব্যবহৃত হচ্ছে ক্যামেরা। এছাড়া আধুনিক প্রযুক্তিতে বর্তমান যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি, সেই আধুনিক প্রযুক্তিতে এখন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, সোনার সেন্সর ব্যবহার করা হচ্ছে এবং লাইডার। মূলত এই সিস্টেম সম্মুখের গাড়ির দূরত্ব এবং বর্তমান গতিতে সম্মুখের গাড়ির কাছে যেতে কত সময় লাগবে এই সকল তথ্য রাডারের মাধ্যমে নির্ধারণ করা হয়। অর্থাৎ সম্মুখের গাড়ি থেকে তার দূরত্ব বৃদ্ধি করা এবং সম্মুখের গাড়ির কাছাকাছি যেতে তার কত সময় লাগবে, এই সকল তথ্য মূলত রাডারের মাধ্যমে নির্ণয় করা হচ্ছে এই সিস্টেমের কাজ। আমরা ডায়াগ্রামটা লক্ষ্য করলে আমরা দেখতে পারবো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে এখানে দেখানো হয়েছে রেস সেন্সর। এই যে সামনে একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িকে ফলো করেই কিন্তু এই পিছনের গাড়িটা যাচ্ছে। তো এই রেস সেন্সরের মাধ্যমে যে এই তথ্য নেওয়া হচ্ছে, দেখো এখানে প্রিয় শিক্ষার্থী, এখানে তথ্য নেওয়া হচ্ছে যে এই গাড়িটা কত দ্রুত চলতেছে, কত স্পিডে এই গাড়িটা চলতেছে। এই স্পিডটা এই রেস সেন্সরের মাধ্যমে কাউন্ট করা হচ্ছে। এই স্পিডটা সেন্সরে কাউন্ট করে এখানে স্পিড রেফারেন্স, এটা রেফারেন্স করতেছে যে এখানে ওই গাড়ি কিন্তু এত স্পিডে যাচ্ছে। এটা এই রেফারেন্স করে এই কন্ট্রোলিং সিস্টেমকে দিতেছে, কন্ট্রোলকে দিতেছে। তখন কন্ট্রোল কি করে, কন্ট্রোল দেখবে যে গাড়ি কত, ওইটা কত স্পিড আছে, আমার গাড়ির স্পিড কত দিতে হবে। তখন এই কন্ট্রোল সিস্টেম তার এই গাড়ির গতিকে প্লাস অথবা মাইনাস, যদি কাছাকাছি চলে আসে, যদি কম গতিতে থাকে এর থেকে, তাহলে সে গতি মাইনাস করে দিবে। আর যদি মনে করে দেখে যে সংকেত দেয় যে এটা তো বেশি গতিতে চলতে আছে, তখন এই কন্ট্রোল সিস্টেম, এই যে প্লাস কন্ট্রোল সিস্টেম, তার এই গাড়ির গতিকে আরো বৃদ্ধি করবে। দেন বৃদ্ধি করে এই গাড়িকে আরো দ্রুত ফাস্ট করে ওই গাড়ির কাছাকাছি নিয়ে আসবে, যাতে করে ওইটার কাছাকাছি থাকে। তো আমরা দেখতে পাচ্ছি পাশেই নিচে আরেকটা চিত্র আছে, অডোমিটার। এই অডোমিটার দেওয়া এই গাড়ির গতি নির্ণয় করা হয়, এই গাড়ি কি গতিতে চলতেছে সেটা অডোমিটারের মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। ফল্ট এস্টিমেট অবজারভার, এবং এটার গতি কম আছে না বেশি আছে এটা এস্টিমেট অবজারভার করে। এই অবজারভার করে এখান থেকে আবার এই প্লাস মাইনাস এখান থেকে সংকেত দেয় যে গতি এই অবস্থা আছে, এখন এটাকে আরো কমাতে হবে না বাড়াতে হবে। এখান থেকে এই সংকেত আবার কন্ট্রোলকে দেয়, কন্ট্রোল সিস্টেমকে, এবং কন্ট্রোল সিস্টেম তার গতিকে নিয়ন্ত্রণ করে সে যদি মনে করে যে আরো গতি বৃদ্ধি করা দরকার বা কমানো দরকার, তখন আবার গতিকে বৃদ্ধি করে বা কমিয়ে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। আমরা দেখব ইঞ্জিন কন্ট্রোল মডিউল। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ইঞ্জিন কন্ট্রোল মডিউলটা তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী। কন্ট্রোল মডিউল
ইঞ্জিন কন্ট্রোল মডিউলের প্রাথমিক কাজ অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মডিউল থেকে তথ্য সংগ্রহ করা। আমরা যে আগে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল নিয়ে আলোচনা করেছিলাম, সেই ক্রুজ কন্ট্রোল থেকে এই ইঞ্জিন কন্ট্রোল মডিউল তথ্য নেবে, ক্রুজ কন্ট্রোল মডিউল থেকে তথ্য সংগ্রহ করবে এবং এই তথ্য সংগ্রহ করে একই সাথে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের তথ্য সংগ্রহ করা। ইঞ্জিন এই অ্যাডাপটিভ কন্ট্রোল মডিউল থেকে তথ্য সংগ্রহ করবে এবং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যে ইনস্ট্রুমেন্ট গাড়ির সামনে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয় সেই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে তথ্য সংগ্রহ করবে। এই উভয় দুইটা তথ্য সংগ্রহ করে গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করা। এর কাজ হচ্ছে যে অ্যাডাপটিভ কন্ট্রোল মডিউল এবং ক্লাস্টারের থেকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে তথ্য সংগ্রহ করে গতিকে নিয়ন্ত্রণ করা, ইঞ্জিনের গতিকে নিয়ন্ত্রণ করা। সকল তথ্য বিশ্লেষণ করাই ইঞ্জিন কন্ট্রোল মডিউল থ্রোটল কন্ট্রোল বাল্বকে নিয়ন্ত্রণের মাধ্যমে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে এবং ওই কন্ট্রোলগুলা, ওই সিস্টেমগুলা সংগ্রহ করে এই থ্রোটল বাল্ব নিয়ন্ত্রণের মাধ্যমে, থ্রোটল বাল্বের মাধ্যমে আমরা জানি যে থ্রোটল বাল্ব গাড়ির যে জ্বালানি, এই জ্বালানিকে কম বেশি করার জন্য এই থ্রোটল বাল্ব ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে এই থ্রোটল বাল্ব নিয়ন্ত্রণের মাধ্যমে ইঞ্জিনের গতিকে কম এবং বেশি, বৃদ্ধি এবং বাড়ানো কমানোর জন্য মূলত এই ইঞ্জিন কন্ট্রোল মডিউল কাজ করে থাকে। আমরা যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কথা আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আসলে কি। তোমরা চিত্র দেখে বুঝতে পারছো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, তোমরা চিনতে পারছো যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কোথায় থাকে এবং এর মধ্যে কি কি যন্ত্রাংশ থাকে। দেখো, এটা একটা ডিজিটাল মিটার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, সেটার মধ্যে কি কি তথ্যগুলো থাকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আসলে কি। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের প্রাথমিক কাজ ক্রুজ কন্ট্রোল সিস্টেমকে ক্রিয়াশীল করা। এর প্রাথমিক কাজ হচ্ছে ক্রুজ কন্ট্রোল সিস্টেম, পুরো সিস্টেমকে ক্রিয়াশীল করা, অর্থাৎ এটা কাজ করতে, সিস্টেমকে কাজ করতে এটা সহায়তা করে। চালকের সুবিধার্থে ডিসপ্লেতে বার্তা পাঠানো এবং চালককে পরিচালনা করার জন্য ডিসপ্লেতে বার্তা পাঠায় যে গাড়ির স্পিড বাড়াতে হবে না কমাতে হবে ইত্যাদি, এই ডিসপ্লের মাধ্যমে চালক কিন্তু দেখতে পারে। ফলে চালক তার প্রয়োজন অনুযায়ী সকল তথ্য সেট করে এবং এই তথ্য জেনে চালক কি করে, তার প্রয়োজন অনুযায়ী তথ্য সেট করতে পারে। আমরা যে আগে যে জেনেছিলাম সেভাবে এখান থেকে তথ্য যখন চালক জানে তখন সে তথ্যগুলা সেট করে নিতে পারে। এই সকল সেট করা তথ্য এসিসি মডিউল অর্থাৎ অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মডিউল এবং ইঞ্জিন কন্ট্রোল মডিউলে পাঠানো হয় এবং এই তথ্যগুলা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মডিউল এবং ইঞ্জিন কন্ট্রোল মডিউলকে পাঠানো হয় যাতে করে তারা এই তথ্য পায়া ওখান থেকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছো এবং চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ব্রেক কন্ট্রোল মডিউল, আমরা দেখব ব্রেক কন্ট্রোল মডিউল। ব্রেক কন্ট্রোল মডিউল কি? ব্রেক কন্ট্রোল মডিউলের প্রাথমিক কাজ হুইল স্পিড সেন্সরের মাধ্যমে গাড়ির গতি বুঝে নেওয়া। এর প্রাথমিক কাজ হচ্ছে হুইল স্পিড সেন্সরের মাধ্যমে গাড়ির কি পরিমাণ গতিতে আছে সে গতি বুঝে নেওয়া এবং ব্রেক কন্ট্রোল মডিউলের মাধ্যমে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা। প্রথমে হুইল স্পিড সেন্সর থেকে গতি বুঝে নেওয়া হয় এবং পরবর্তীতে ব্রেকের মাধ্যমে সেই গতিকে নিয়ন্ত্রণ করা হয়। এই কাজটি তখনই সম্পূর্ণ হয় যখন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মডিউল থেকে অনুরোধ আসে, যখন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল থেকে কোনো সংকেত আসে যে গতি কমাতে হবে না বাড়াতে হবে, তখনই মূলত এই কাজটি করে থাকে। এন্টিলক ব্রেক সিস্টেমের মাধ্যমে ব্রেক কন্ট্রোল মডিউল কাজ করে থাকে। যেহেতু আমরা এখন বর্তমান প্রযুক্তিতে জানি যে এন্টিলক ব্রেকিং সিস্টেম যে এটা কি, এটা আমরা আসলে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখব। শিক্ষার্থী, আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখলে আরো ক্লিয়ার হবো। যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 4 হুইল একটা গাড়ি, এখানে 4 চাকার গাড়ি। সেই গাড়িতে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে হুইল স্পিড সেন্সর, এই গাড়ি কি স্পিডে চলছে, কি গতিতে চলছে, এই হুইল স্পিড সেন্সরের মাধ্যমে সেই তথ্যগুলো নেওয়া হয়। হুইল স্পিড সেন্সর কি পরিমাণ গতিতে চলছে সেই গতিটা এখান থেকে সরবরাহ করা হয় হুইল স্পিড সেন্সরের মাধ্যমে এবং এই গতির কালেক্ট করে গতি সরবরাহ করে যে কি পরিমাণ গতি যাচ্ছে এই সংকেতগুলা নিয়ে ব্রেক কন্ট্রোল ইউনিট, এই ব্রেক কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ব্রেক দিয়ে এর গতি কমানো অথবা বাড়ানো এটা কাজ করা হয়। যে এর গতি
কমাইতে হবে কিনা, অর্থাৎ এটা ব্রেক করার প্রয়োজন কিনা, সেটাই ব্রেক কন্ট্রোল মডিউল নিয়ন্ত্রণ করে। এই কাজগুলা করার জন্য সহায়তা করে এবিএস মডিউল। এবিএস মডিউল হচ্ছে এন্টি লক ব্রেকিং সিস্টেম। যে এন্টি লক ব্রেকিং সিস্টেম আছে, এন্টি লক ব্রেকিং সিস্টেমের মাধ্যমে এই ব্রেক কন্ট্রোল ইউনিট কাজ করে থাকে। কারণ এখন আমরা জানি ডিজিটাল গাড়িতে বেশিরভাগ এই এবিএস সিস্টেম চলে আসছে। এবিএস সিস্টেম হচ্ছে এন্টি লক ব্রেকিং সিস্টেম, এটা অটোমেটিক্যালি কাজ করতে পারে। এই পদ্ধতি, এই কাজ করার জন্য ব্রেক কন্ট্রোল ইউনিটকে সহায়তা করার জন্য এবিএস কন্ট্রোল মডিউল ব্যবহার করা, এবিএস অর্থাৎ এন্টি লক ব্রেকিং সিস্টেম পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব কন্ট্রোল নেটওয়ার্ক এরিয়া। কন্ট্রোল এরিয়া নেটওয়ার্কটা কি? কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক এটি একটি স্বয়ংচালিত, নিজে নিজেই চালিত হয়, স্বয়ংচালিত স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক। এটা স্বয়ংচালিত একটা স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক যা তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। এটা তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। আমরা চিত্র দেখতে বুঝতে পারছি যে এটা একটা স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক পদ্ধতি। যে প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এখান থেকে এই নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে এই তথ্য আদান প্রদানের জন্য এই সিস্টেম ব্যবহার করা হয়। গাড়িতে কোনো তথ্য পাঠানো বা গাড়ির সকল তথ্য পাওয়ার জন্য এই সিস্টেমটা ব্যবহার করা হয়। ব্রেক সুইচ। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ব্রেকের কথা একটু আলোচনা করেছিলাম, সে ব্রেক সুইচ নিয়ে এখন আমরা আলোচনা করব। কারণ প্রত্যেক সিস্টেম চালু হলে সুইচের প্রয়োজন হয়। ব্রেক সুইচ, এই ব্রেকে দুই ধরনের সুইচ ব্যবহার করছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে দুই ধরনের সুইচ ব্যবহার করছে। একটা হচ্ছে সুইচ 1 এবং সুইচ 2, দুই ধরনের সুইচ ব্যবহার করছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বিস্তারিত দেখি। এই সিস্টেমে দুইটি ব্রেক সুইচ ব্যবহার করা হয়, যথা ব্রেক সুইচ 1 এবং ব্রেক সুইচ 2। 1 নম্বর সুইচ এবং 2 নম্বর সুইচ, দুইটা সুইচ ব্যবহার করা হচ্ছে। যখন ব্রেক সুইচ সক্রিয় হয় ও ক্রুজ কন্ট্রোল নিষ্ক্রিয় হয়, তখন সিস্টেমের এসিসি স্ট্যান্ড ব্যবস্থায় থাকে। যখন এই সুইচ সক্রিয় হয় ও ক্রুজ কন্ট্রোল নিষ্ক্রিয় হয়, ব্রেক সুইচ, সুইচ যখন দেওয়া হয়, সক্রিয় মানে যখন সুইচ দেওয়া হয় অর্থাৎ বন্ধ করবে, সুইচ যখন কাজ করে তখন ক্রুজ কন্ট্রোল আর কাজ করে না, ক্রুজ কন্ট্রোল নিষ্ক্রিয় হয়ে যায় এবং তখন এসিসি অর্থাৎ অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মডিউলটা তখনও কাজ করে না, তখন সে স্ট্যান্ড ব্যবস্থায় থাকে, বিরতি স্ট্যান্ড ব্যবস্থায় থাকে। এইভাবে মূলত এই ক্রুজ কন্ট্রোল সুইচ কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে আসলে এই ব্রেক সুইচ কিভাবে কাজ করে, চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে কাজ করতেছে। ক্রুজ কন্ট্রোল সিস্টেমের সুবিধা আমরা এখন জানবো যে এই ক্রুজ কন্ট্রোল সিস্টেমের সুবিধা, এটা কি ধরনের সুবিধা বয়ে নিয়ে আসে আমাদের জন্য। আমরা দেখব ক্রুজ কন্ট্রোল সিস্টেমের সুবিধা। এটা জ্বালানি সাশ্রয় করছে, ড্রাইভিং এর স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, ড্রাইভিং করার জন্য ড্রাইভিং এর স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। প্রতিযোগিতামূলক গতি এড়িয়ে চলা, অর্থাৎ যেহেতু এটা অটোমেটিক্যালি পদ্ধতি চলে, সেহেতু ইচ্ছা করলে সে গতি বাড়াতে পারবে না, এর জন্য প্রতিযোগিতামূলক গতি এড়িয়ে চলতে সহায়তা করে। দুর্ঘটনা হ্রাস করা এবং দুর্ঘটনা কমে যায়, দুর্ঘটনা হ্রাস পায়। লং ড্রাইভিং এর জন্য এটি নিরাপদ, হাইওয়ে রাস্তায় লং ড্রাইভিং, এই লং ড্রাইভিং এর জন্য এই পদ্ধতিটা নিরাপদ পদ্ধতি। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী যে তোমরা দেখতে পাচ্ছ যে চিত্রের মাধ্যমে যে এখানে যেহেতু এই সিস্টেমে ক্রুজ কন্ট্রোল সিস্টেমে একটা গাড়ি আর একটা সামনের গাড়িকে ফলো করে চলে, তো ইচ্ছা করলে এই যে তার গতিকে কি করতে পারছে না, ইচ্ছা করলে তার গতি বৃদ্ধি করতে পারতেছে না, কারণ সে তো সামনের গাড়িকে ফলো করে চলে, এটা তো অটোমেটিক্যালি চলবে। তো সামনের গাড়িকে ফলো করে সামনের গাড়ি যদি দ্রুত চলে তাহলে তার গতি বাড়াবে এবং সামনের গাড়ি যদি আস্তে চলে তখন তার গতি নিয়ন্ত্রণ করবে। সেই ক্ষেত্রে এই প্রতিযোগিতামূলক যে ওভারটেক করার এই সুযোগটা থাকে না। সেই ক্ষেত্রে যেহেতু একটা নির্দিষ্ট গতিবেগে চলে, তাই আমার জ্বালানি সাশ্রয় হয় এবং ড্রাইভারের স্বাচ্ছন্দ্য হয় যে তার ইচ্ছা করলে প্রতিযোগিতা থাকে না যে ওর আগে যাইতে হবে, ওভারটেক করতে হবে, এই ধরনের সমস্যা থাকে না। এর ফলে দুর্ঘটনাও হ্রাস পায় এবং দুর্ঘটনা কম হয়। আমরা এখন দেখো ক্রুজ কন্ট্রোল সিস্টেমের অসুবিধা। প্রত্যেক সিস্টেমের যেমন সুবিধা আছে তেমনই কিছু অসুবিধা আছে। অসুবিধা আমরা দেখতে পাচ্ছি, চিত্র দেখতেই বুঝতে পারছি আমরা যে কি ধরনের অসুবিধা হচ্ছে। চালককে সতর্ক হতে অনুৎসাহিত করে, যেহেতু ক্রুজ কন্ট্রোল এটা যেহেতু অটো সিস্টেম, এটা অটোমেটিক্যালি চলে, সেই ক্ষেত্রে চালক অনুৎসাহিত হয়ে যায় যে আমার তো কোনো কাজ নাই, এটা তো অটোমেটিক্যালি চলবে, আমার নিয়ন্ত্রণে যেহেতু নাই, সে সতর্কতা থাকে না, অনুৎসাহিত হয়ে যায়।
খারাপ আবহাওয়ায় ড্রাইভিং করা কঠিন হয়ে যায় এবং খারাপ আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদার খারাপ, খারাপ ওয়েদারে যে এই যে গাড়িগুলো আসলে সামনের গাড়ি এক গাড়ি আরেক গাড়িকে ঠিকভাবে দেখতে পাচ্ছে না, এর জন্য খারাপ আবহাওয়ায় ড্রাইভিং করা কঠিন হয়ে যায়। পিচ্ছিল রাস্তায় জন্য বিপজ্জনক, এবং এটা রাস্তা যদি খুব পিচ্ছিল হয় সেই ক্ষেত্রে পিচ্ছিল রাস্তার জন্য বিপজ্জনক হয়ে যায়। চালক সহজেই বিভ্রান্ত হয় এবং চালক সহজেই বিভ্রান্ত হয়ে যায়, এটা নিয়ন্ত্রণ, যেহেতু চালকের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পূর্ণ থাকে না, সেক্ষেত্রে চালক বিভ্রান্ত হয়ে যায়, কি করবে সে বুঝতে পারে না। দ্রুত গতি কমানো কষ্টসাধ্য, এবং ইচ্ছা করলে যেহেতু এটা একটা নির্দিষ্ট গতিবেগে চলে, কনস্ট্যান্ট একটা গতিবেগে চলতে থাকে, তো সেক্ষেত্রে সে ইচ্ছা করলেই গতি হুট করে কমায় ফেলাইতে পারে না, এজন্য দ্রুত গতি কমানো কষ্টসাধ্য হয়ে পড়ে। এর যন্ত্রপাতি ক্রয় করা ব্যয়বহুল, আমরা জানি যে এর যে যন্ত্রপাতি আছে এই সিস্টেমের যন্ত্রপাতি ক্রয় করা ব্যয়বহুল, এবং যন্ত্রপাতি সর্বোপরি এর মেরামত এখনো সহজলভ্য হয়নি, এর যন্ত্রপাতি মেরামত করা এখনো সহজলভ্য হয়নি। প্রিয় শিক্ষার্থী, আজকে বাড়ির কাজ আমরা যেগুলা শিখলাম এগুলা বাড়িতে আমরা দেখব। বাড়ির কাজ থাকবে আজকে, যানবাহনের ক্রুজ কন্ট্রোল বলতে কি বুঝো, গাড়ির স্পিড নির্ণয়ের জন্য কোন ধরনের সেন্সর ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, স্পিড নির্ণয় করার জন্য কোন ধরনের সেন্সরগুলো ব্যবহার করা হয়, আমরা এগুলা শিখবো এবং খাতায় লিখবো এবং নোট করব। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মডিউল বলতে কি বোঝায়, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এর কাজ কি, ক্রুজ কন্ট্রোল সিস্টেমের যন্ত্রাংশগুলোর নাম লেখো, এবং ক্রুজ কন্ট্রোল সিস্টেমের যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়েছে সেই যন্ত্রাংশগুলোর নাম তোমরা লিখবা। ক্রুজ কন্ট্রোল সিস্টেমের সুবিধা কি কি, কি ধরনের সুবিধা আমরা পাচ্ছি একটু আগে আলাপ করছিলাম, এবং অসুবিধা কি, ক্রুজ কন্ট্রোল সিস্টেমের অসুবিধা কি, এই কাজগুলো তোমরা বাসায় করবা, বারবার প্র্যাকটিস করবা এবং এগুলা খাতায় লিখবা, তাহলেই আমি আশা করি তোমরা সবকিছু শিখতে পারবা এবং ঘরে থাকবা, সুস্থ থাকবা। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই, পরবর্তী ক্লাসের অপেক্ষায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।